বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বানাবো চিংড়ির বড়া। না এটাকে বাছা লাগে না কুটা লাগে। পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে তো 1 কাপ পেঁয়াজ হবেই। এখানে 6-7টা মরিচ, অবশ্যই এটা ঝাল হতে হবে। 1 মুঠ ধনিয়া পাতা, 1 চামচ আদা রসুনের পেস্ট, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ করে। জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়া, সেটাও 1 চামচ। স্বাদ মতন লবণ দিয়ে দিব। সব কিছু সুন্দর করে মেখে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে। এই বড়াটা অনেক মজা হয়। এখানে প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ আছে। এই চিংড়িগুলো খুবই দামি ও সস্তা, কিন্তু খেতেও অসাধারণ। একদম ঝুরা ঝুরা। এই যে একদম ঝুরা ঝুরা চিংড়ি, খালি ধুয়ে নিলেই হয়। কুটা বাটার কোনো ঝামেলা ছাড়া হয়। আর দামও খুব কম, 100 টাকা কেজি। আমি আজকেই রাখলাম 2 কেজি। এখানে আমি বেসন আধা কাপ নিয়েছি, দিয়ে দিব। দেখি কতটুকু লাগে। অনেক বেসন দিতে যাবেন না। আর যদি কেউ ডাল বেটে বানাতে চান, সেটা অনেক ভালো হয়। আর শর্টকাটে এটা মানে ভালো, এটা খেতে অনেক ভালো লাগে। একটু দলা পাকালেও হবে, বেসন অনেকটা মানে থেকে গেল। আর দিলাম না, আমি ইচ্ছা করে দিলাম না, কারণ বেশি বেসন দিলে ভালো লাগে না এটা খেতে। দিয়ে নেবেন যদি খেতে চান ওইভাবে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন এটা দিয়ে দিব। একটা সাইড ভাজা না হলে আপনি এটা উল্টাবেন না। এটা আমার মনে হয় এই সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিতেছি। সুন্দর করে 2 পিঠি ভেজে নিয়েছি, আর এখন এটা নামিয়ে নিতে হবে। ঝটপট যদি কোনো পাকোড়া খেতে চান বা যে বড়া খেতে চান চিংড়ি মাছের, এইভাবে বানিয়ে খেতে পারে। এটা এতটাই মজা হয়, মানে নামাতে যতটুকু দেরি লাগে, খেতে তার চেয়ে অনেক কম সময় লাগে। একটু ঠান্ডা না গরম গরম অবস্থায় দেখি সবাই খেয়ে ফেলে।